ও রূপা দিদি ভাইয়ের কাছে অপরাধী। ছোট বৌমা রূপা দিদি ভাই ঠিক করবে তোমাকে পুলিশে দেওয়া হবে কি হবে না। তোমার দিদি নয়। রূপা দিদি ভাই, আমি ভাবতে পারিনি তোমার কাকিয়া এমনও হতে পারে। তুমি বলো তোমার কাকিয়া কি শাস্তি পাবে? না বড় বৌমা, কেউ কোনো কথা বলবে না। এক্ষেত্রে আমি অন্য কারো কথা শুনবো না। রূপা দিদি ভাই বলো। আমার মা সারা জীবন সবাইকে নিয়ে চলতে চেয়েছে, দিদি ভাইও তাই চেয়েছিল। তাই আমি বলছি ওরা থাক। কাকিয়া, তুমি আমাকে বিষ দিতে হয় দিও, মারতে হয় মেরো, কিন্তু প্লিজ ভালোবাসার নাটক করে বিষ দিও না। আমি তো সেই ভালোবাসাটাকে সত্যি ভেবে ফেলবো, তাই প্লিজ। ওকে ঘৃণা করার বলে সামনে থেকে কর, ভালোবাসার আড়াল নিয়ে ক্ষতি করিস না। রূপা, রূপা, আর কোন মুখে আমরা এই বাড়িতে থাকবো বাবা? আমরা চলে যাচ্ছি। জয়, এভাবে পালিয়ে যাস না। রূপা দিদি ভাইয়ের থেকে শেখার চেষ্টা কর। এত কিছু হয়ে যাওয়ার পরও ও একসাথে থাকতে চায়, সবাইকে নিয়ে সবাইকে এক করতে চায়। একটু শেখার চেষ্টা কর। সত্যি যদি অনুতপ্ত হোস তাহলে কিছু একটা করে দেখা। আগামীকাল দীপা আর সূর্যর বিবাহ বার্ষিকী, 20 বছরের বিবাহ বার্ষিকী। আমি জানি না এই 20 বছরের শেষ কবে ওরা দুজন একটু ভালো থেকেছে, মনে পড়ছে না আমার। তাই কাল কিছু একটা কর, সেলিব্রেশনের ব্যবস্থা কর। এই সেলিব্রেশন যেন ওদের মনে থাকে। ইস, মেয়েটার কত কষ্ট হয়েছে, মনটাও একদম ভেঙে গেছে। তুমি খুব কষ্ট পেয়েছো না রূপা? কি শোনা, দেখো। কি? তুমি এখানে কেন? এখানে কি করছো? না মানে আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই আর কি। তুমি এখানে কেন? আসলে তুমি কেমন আছো সেটা জানতে এসেছিলাম। কেন, পৃথিবীতে ফোন বলে কিছু নেই? এ কি, ও তোমার খবর নিতে এসেছে আর তুমি ওর সাথে এরকম ব্যবহার করছো? ওই তো তোমাকে বাঁচালো, ও না থাকলে তো। আরে আমি কি না বলেছি? বলিনি তো। ও তো তোমার হেল্প। আমি কি কিছু খারাপ কথা বললাম? শোনা, বাদ দাও, আমি তোমার সাথে দেখা করার জন্য এসেছিলাম। এই তোমার হাতে ওটা কি? এটা তোমার জন্য। শোনা,
তোমার জন্য। কৃষ্ণ দাদা, এটা দিয়ে তুমি ক্রাইমস করে উঠে এসো। আমি বইতে পড়েছি প্রিন্স প্রিন্সেস হেয়ার্স ফেলতো আর প্রিন্স উঠে আসতো, কিন্তু ওদের তো অত বড় হেয়ার্স নেই গো কৃষ্ণ দাদা। তুমি আমার কষ্টটা একমাত্র বুঝলে পাকা বুড়ি। এই কেউ আসছে মনে হচ্ছে, তুমি যাও এখান থেকে, আরে যাও। ছোট ছেলে জানো কৃষ্ণ কিছু না কাকাই, এগুলো সিক্রেট, কাউকে বলতে নেই। রূপা, বলছিলাম যে আমাদেরকে ক্ষমা করতে পারবি? কাকাই কাকাই তুমি প্লিজ এভাবে বলো না, আমিও তো তোমাকে কত কিছু বলেছি বলো, আমিও সরি। আচ্ছা ছাড় এই সমস্ত কথা। বলছিলাম যে কালকে তোরা কিন্তু বাড়িতেই থাকবি। হ্যাঁ, কালকে দাদাই আর বৌদিদির অ্যানিভার্সারি আছে, আমরা হই হই করে অ্যানিভার্সারি পালন করব। হ্যাঁ কাকাই। আচ্ছা রূপা, সব ভুলে আমরা আবার একসাথে থাকতে পারবো না? পারবো তো কাকাই, একদম পারবো। আচ্ছা কালকে তো বৌদিদি রেস্টুরেন্টে যাবে, ততক্ষণে আমরা ড্রয়িং রুমটাকে সুন্দর করে সাজিয়ে ফেলবো। ওরা আসলেই আমরা সেলিব্রেট করব, ঠিক আছে? আমরা পার্টি করব, আইসক্রিম খাবো। তাহলে কাকাই তাই হবে, তুমিও চেষ্টা করছো, আমিও চেষ্টা করব। আমরা আবার সবাই সবাইকে আগের মতো ভালোবাসবো। আমি পোলাও খাবো, মাংস খাবো, আইসক্রিম খাবো। খাবে তোমা, সব কিছু খাবে। আচ্ছা অনেক রাত হয়েছে, যাও গিয়ে শুয়ে পড়ো। শোনো, আসি রূপা, কালকে আমরা সেলিব্রেট করবো। গুড নাইট মা। গুড নাইট কাকাই। দীপা, যেমন বলেছিলাম তেমন ভাবেই সেজে এসেছো। হ্যাপি অ্যানিভার্সারি ডাক্তারবাবু। তুমি সত্যি সত্যি আমার কথা রেখেছো দীপা। হ্যাপি অ্যানিভার্সারি দীপা। আমি সারা জীবন আমার সবটুকু দিয়ে আপনার চাওয়া পূরণ করার চেষ্টা করেছি, আর করবো ডাক্তারবাবু, যতদিন পারবো। আজকের দিনের জন্য আমরা বাইরের জগৎ সংসারের সব জটিলতা ভুলে যাব। কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকে চাপা ভালোবাসার নদী। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকে চাপা ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।